এই যে দেখুন আমার খামারে শুধুমাত্র খাদ্যর পাত্রগুলো রয়েছে। পানির সব পাত্রগুলো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়েছে আমি উঠিয়ে নিয়েছি। কারণ হলো সেই ভ্যাকসিন মিস করা যে পানিটি দেব সেই পানিটি যেন অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি মুরগির বাচ্চা খেতে পারে। ওই জন্য কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা আগে আমি পানির পাত্রগুলো উঠিয়ে নিয়েছি, তাদের যাতে পানির পিপাসা আসে। এই যে দেখেন যে বালতিটি আমি নিয়েছি, সেই বালতির মাঝে পানি আছে 8 লিটার। 8 লিটার পানি আছে। সেই পানিতে আমি সেই ভ্যাকসিনটি ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন সেই ভ্যাকসিনটির নাম হলো গাম্বুরু প্লাস। সেই গাম্বুরু প্লাস ভ্যাকসিনটি ইউজ করব সেই 8 লিটার পানির মাঝে। এটা কিন্তু মূলত একটা পাউডার। পাউডারটা আসলে ওইভাবে দিলে পড়বে না, পানিতে মিক্স করে দিতে হবে। সেই ভ্যাকসিনটি মূলত ছিল ফ্রিজের মাঝে রাখতে হয় সাধারণত। এই যে দেখতে পাচ্ছেন সেই গাম্বুরু প্লাস ভ্যাকসিনটি আমি নিলাম। আমি এখন আসলে 20টা পাত্র রয়েছে, 20টা পাত্রতে বন্টন করে সেই ভ্যাকসিনের পানিটি দিতে হবে। মূলত আমি আধা মগ করে পানি নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটাতে দিলাম। এটা মুখটা বন্ধ করে দেব। এই যে একটাতে নিলাম। এইভাবে কিন্তু 20টা পাত্রতে আমি পানি নেব। বুড়ানো কিন্তু শেষ। এই যে এখন আমি পানি দেব। আসলে দেখবেন কিভাবে সেই মুরগের বাচ্চাগুলো পানি পান করে। এই যে দেখেন পিপাসা কাকে বলে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন আসলে পানি অল্প অল্প করে দিয়েছি, যাতে অল্প সময়ের ভিতরে সেই ভ্যাকসিনের পানিটি প্রত্যেকটি ব্রয়লার মুরগির বাচ্চা ইউজ করতে পারে। দেখেন ফুলের মতো করে কত সুন্দর করে পানি পান করছে। আসলে 2 থেকে 2.5 ঘন্টা সেই বাচ্চাগুলো পানি ছাড়া ছিল। ইচ্ছা করে কিন্তু পানি ছাড়া রেখেছি, যাতে সেই ভ্যাকসিনের পানিটি ঠিকঠাক মতো ইউজ করে অল্প সময়ের ভিতরে খেয়ে ফেলে। যদি পানির পিপাসা না থাকে আসলে বাচ্চাগুলো কিন্তু পানি ঠিক মতো খাবে না, যার কারণে সেই উপবাস রাখতে হয়। আমি প্রায় 7টার দিকে পাত্রগুলো উঠিয়ে নিয়েছিলাম। এখন মনে হয় রাত্র প্রায় 9টা। আমার সেই ব্রয়লার মুরগের বাচ্চার বয়স আজ 13 দিন। এবার এসে 500 গ্রাম ওজন আসছে। আলহামদুলিল্লাহ ভালোই ওজন আসছে। তবে ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে সেই পানি পান করছে সেই বাচ্চা। অল্প একটু সময়ের ভিতরে কিন্তু সেই পানি খেয়ে ফেলবে আশা করি। তারপরে আবার পানি দেব, যাতে সারা রাত্র তারা সেই পানি ইউজ করতে পারে। পানি দেব, তারপরে খাবারও দেওয়ার বাকি রয়েছে, খাবার দেব। এই পর্যায়ে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এই কথাটি বলে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম।